পুলিশকে গালিগালাজ করার পর কি খাল কেটে কুমির ডেকে এনেছেন অনুব্রত মণ্ডল? সূত্রের খবর, এই ভাইরাল ফোন বিতর্কের পর গরু পাচার মামলায় নতুন করে সক্রিয় হচ্ছে সিবিআই। প্রভাবশালী অনুব্রত কি সাক্ষীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, খুঁজে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। ফোনে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। অনুব্রত মণ্ডলের সেই ভাইরাল অডিও নিয়েই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। একাধিকবার তলব সত্ত্বেও থানামুখো হচ্ছেন না অনুব্রত। নানা অছিলায় এড়িয়ে যাচ্ছেন হাজিরা। পুলিশ এখনো পর্যন্ত তাকে ছেড়ে রেখেছে, কিন্তু ভাইরাল অডিওর পর অনুব্রতর বিরুদ্ধে নতুন করে কোমর বাঁধছে সিবিআই। অনুব্রত মণ্ডল বিতর্কে জড়াতেই ফের অ্যাকশনে সিবিআই। সূত্রের খবর, গরু পাচার মামলায় বিভিন্ন সাক্ষীদের ফোন করে কথা বলেছেন সিবিআই এর আধিকারিকরা। অনুব্রত মণ্ডলের তরফে কাউকে ফোন করে হুমকি বা সেটিংয়ের চেষ্টা হচ্ছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এমন কোনো ঘটনা ঘটলে তারা যাতে দ্রুত সিবিআইকে জানান। এবার এর পরের মুভমেন্ট কি, যেটা সূত্র খবর যে এই জামিন খারিজের আবেদন করে এই অডিও ক্লিপকেই হাতিয়ার করতে চলেছে সিবিআই আধিকারিকরা। আদালতে তারা জানাতে চলেছে যেখানে রাজ্যের পুলিশের একজন অফিসার সিকিউর নয়, সেখানে দাঁড়িয়ে সাক্ষীরা নিরাপত্তায় থাকবে কি করে। আপনারা বারবার বলেন মুখ্যমন্ত্রী কি দিয়েছেন পশ্চিমবঙ্গকে, এটা কি কম কথা? এই যে থ্রেট, আজকে ডাক্তারদের থ্রেট, দেখুন কেস তো শেষ হয়নি, গরু পাচারের কেস তো শেষ হয়নি, কেস তো চলছে, উনি তো বেলে বেরিয়েছেন। সুতরাং এটা কি খুব অস্বাভাবিক যে সিবিআই এর যারা সাক্ষী তাদেরকে থ্রেট দেবে এই অনুব্রত মণ্ডল, যে সেখানকার পুলিশ আধিকারিককে থ্রেট দিচ্ছে আর নিজে সেটা স্বীকারও করছে, খুব স্বাভাবিক। কেষ্টমণ্ডল সাক্ষীদের ভয় দেখাচ্ছে কিনা সিবিআই সাক্ষীদের ফোন করে করে খবর নিচ্ছে, সেটা তাদের ব্যাপার, মন্তব্য করব না। এটা কি সুযোগের ব্যাপার? মন্তব্য করব না। গরু পাচার মামলায় সিবিআই এর দায়ের করা মামলায় গত বছর সেপ্টেম্বরে অনুব্রত মণ্ডলকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বীরভূমে ফিরে কিছুদিন চুপচাপ ছিলেন বীরভূমের এককালের বেতাজ বাদশাহ। ধীরে ধীরে রাজনীতির বৃত্তে ঢুকে পুরনো জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করতেই বিপত্তি। কাজল শেখের সঙ্গে সংঘাতের মধ্যেই থ্রেট দিয়ে বসলেন পুলিশকে। নিজের বিপদ কি নিজেই ডাকলেন কেষ্ট? তাকে নতুন করে জালে তুলতে প্রভাবশালী তত্ত্বেই কি শান দেবে সিবিআই? প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।